আজকে আপনাদেরকে দেখাবো আমরা ট্রলারে সারাদিন কি করলাম। দুপুরে খাওয়া দাওয়া সহ করে পুরো সারাদিনের ভিডিওই পাবেন এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটাই দেখেন। আমরা সকাল 5টার কালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম। সোজা আমরা সবাই মিলে চলে গেলাম বনগ্রাম বাজারে, কারণ বনগ্রাম বাজার থেকে বক্স উঠাবো ট্রলারে। আমরা প্রায় 10 জনের মতন গেছিলাম বক্স আনতে, আর আমাদের ট্রলার রয়েছে ঘাটে। এখান থেকে বক্স নসিবনি করে নিয়ে ট্রলারের কাছে নিয়ে যাব। আমরা 2 জোড়া বক্স 1 জোড়া সাপ নিয়ে গেছিলাম ট্রলারে। মোটমাট আমাদের বক্স হয়েছিল 6টা, কিন্তু আমরা ট্রলারে যে বড় বিপদে পড়ে গেছিলাম এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। বক্সের দোকান থেকে আমাদের নসিবনে সবকিছু উঠান হয়ে গেছে। পরে আমরা নসিবন স্টার্ট দিয়ে চলে গেলাম ট্রলারের কাছে বক্স নামাইতে। আমাদের বক্সের দোকান থেকে নদীতে আসতে সময় লাগে মোটে 5 মিনিট। ভাই আপনারা কি আমাদের মতন ট্রলারে যান? গেলে কমেন্টে জানিয়ে দিন। ভাই আমরা হলো মোটমাট মানুষ গেছিলাম 35 জন, তার মধ্যে অপরটা 2 জন আর ট্রলারওয়ালারা 2 জন, আর আমরা হলো 31 জন। সব মিলে মোটমাট হয়ে গেল 35 জন। আপনারা একসাথে কত মানুষ যান আর আপনাদের কয় টাকা করে ধরা হয় কমেন্টে জানিয়ে দিন। ভাই যারা সকালবেলা বক্স আনতে যায় না তারা যা কষ্ট করে মানে বলার মতন না। ভাই সকাল 5টায় বাসা থেকে বেরিয়েছি, এখন বাজে প্রায় 9টা, তাও বাসায় যাওয়ার কোনো খবর নাই। আমরা মানুষ আইছিলাম সকালবেলা 10 জন, আস্তে আস্তে মানুষ প্রায় হয়ে গেছে 20 জন। আমরা 10 জন আছি সকালবেলা বক্স উঠাইতে ট্রলারে, আর ভাই বাকি সবাই আমাদের সাথে ঘুম থেকে উঠছে। ওরা আবার বাসায় বিরিয়ানি রান্না করতেছে। এই দিকে আমাদের ট্রলারে বক্স উঠানো হয়ে গেছে। এখন আমরা জিনাটার উঠাবো। ভাই ট্রলারে জিনাটার উঠানো যে এত রিস্ক আর এত কষ্ট যারা উঠাই তারাই জানে। আমরা উচ্ছে করতে পারি নাই বলে টেনে টেনে জিনাটা নামাইতেছি। অনেক কষ্টের পর আমাদের জিনাটার উঠানো হয়ে গেছে। এই দিকে আবার আরেকটা ট্রলার আইছে, ওরা আবার আমাদের সাথে একসাথে বের হবে। ওরা আমাদের পরে এসে ট্রলার নিয়ে আগে বের হয়ে গেল, কিন্তু আমরা বের হইতে পারলাম না। 10টার কালে আমাদের ট্রলার ছেড়ে দিচ্ছে। 1 মিনিট যাইতে আবার জিনাটা নষ্ট হয়ে গেছে। পরে ভাবলাম যে আমি বাসায় দিয়ে খেয়ে দিয়ে আসি। অবশেষে আমরা 12টার দিকে ট্রলারে উঠলাম। ট্রলারে উঠেই তো আমরা সবাই ঝাঁকানাকা নাচ দিতে শুরু করে দিলাম। সবাই নাচানাচি শেষ করতে করতে বেজে গেছে 3টা। সবাইকে বললো যে তোমরা একটু গোসল করে নাও, তারপর তোমরা খাবার খাও। তারপর আমরা সবাই গোসল করে নিলাম, এখন আমরা খাবার খাবো। আর আমরা এমনি দিনে ট্রলারে ঘুরতে গেলে ছেড়ে দেই ট্রলার 10টার মধ্যে, কারণ আমাদের জিনাটা 2 থেকে 3 বার নষ্ট হয়েছে। তার জন্য দুপুরে খাবার 3টার দিক খেতে হয়েছে। তাই আমাদের খাবার ছিল বিরিয়ানি, আর আমাদের খাদেমদারি করেছিল নাইম ভাই আর হৃদয় কাকা। তারা প্রত্যেক প্লেটে বেশি বেশি করে বিরিয়ানি দিয়ে দিছে, জানি আরেকবার না চাইতে পারে। তাও অনেকে বিরিয়ানি পানিতে ফেলাই দিছে, খাইতে পারে নাই। আর আমরা ট্রলার যেখানে দাঁড়া করছি ওখানে কয়জন বাচ্চা ছিল, 4 জনের মতন মহিলা ছিল, তাদেরকে আমরা প্লেট ভরে বিরিয়ানি দিছি। আর আমাদের বিরিয়ানি রান্না করে নেওয়া হয়েছিল বেশি করে, এই জন্য আমরা সবাই বেশি বেশি খেতে পাচ্ছি এবং সবাইকে বেশি বেশি দিতে পারছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায়, এখন হলো আমি খাবো। আজকে গলাটা একটু ডাবা ডাবা, কারণ ট্রলারে যে নাচছি চিলেছি এই জন্য গলা ভেঙে গেছে। তাই এই কণ্ঠ শুনে কেউ মনে কিছু নিয়েন না, সবাই পুরো ভিডিওটাই দেখেন। আমাকেও পুরো 1 প্লেট দিছিল। এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার ড্যান্সে নামবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রায় আধা ঘন্টার মতন জিরেছি। তারপর সবাই বলতেছে চল আবার নাচতে যাই। সবাই মিলে আবার ভিজা শুরু করে দিলাম। সবাই কথা হলো কি ভাই আজকের দরকার সারাদিন ভিজবো তাও নাচবো। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা গোসল করছিলাম আর নাচছিলাম। তারপরে আসরে আজান দিয়েছে আর ট্রলারের বক্স অফ ছিল। সবাইকে বলছে যে এখন আর ভিজে নাচা লাগবে না, এখন সবাই শুকনো জামাকাপড় পরে নাচো। এতক্ষণ তো দিনে নাচ দেখলেন, এখন একটু রাতে নাচ দেখেন। ভাই রাতে নাচতে আবার মজা আছে, কেউ দেখে না, ইচ্ছা মতো নাচা যায়। আর অন্ধকারের মধ্যে কোন জায়গাতে ট্রলার চলতেছে এটা তো আমরা টেরই পাই না। আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব একটা ফলো করে রাখুন, আর কমেন্টে জানিয়ে দিন ভিডিওটা কেমন হয়েছে।